যে যেখান থেকে আমার এই আজকের ভিডিও দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ও বরাবরের মতো যে হাইস গাড়ির ভিডিওগুলো আমি দেই, তো আজকে আমি একটি গাড়ির ভিডিও দিব। এটা হচ্ছে 2019 মডেলের সুপার জিএল 25 স্টার। যারা পাল কালার 25 স্টার চাচ্ছেন তাদের জন্য স্পেশাল এই ভিডিও, এবং স্পেশাল এই শুধু একটা গাড়ির ভিডিও আমি করব। তো আমি প্রথমে যদি গাড়িটি দেখাই, তাহলে প্রথমে আমি গাড়িটি দেখাই। এটা হচ্ছে 2019 মডেলের গাড়ি। এটা আমাদের ভাষায় আমরা বলি সুপার জিএল ফুল প্যাড ফুল অপশন। তো ফুল প্যাড ফুল অপশন গাড়ির ক্ষেত্রে আমি প্রথমেই দেখাই, এটা হচ্ছে 25 স্টারের গাড়ি। 25 স্টারের গাড়ি, অপটিক্যাল মিটার, এবং এতে আছে আপনার ড্যাশবোর্ড ক্যামেরা। আমি যদি আপনাকে খুব সামনে থেকে দেখাই, এই দেখেন, এই যে ড্যাশবোর্ড ক্যামেরা। এরপরে আছে অপটিক্যাল মিটার, এরপরে আছে 25 স্টার। আর আরেকটা জিনিস, সেই জিনিসটা হচ্ছে আমি যদি দেখাই, এই দেখেন, এটা কিন্তু ডোর লাইট আসছে, এই দুনো পাশে ডোর লাইট। আপনি যখন দরজাটা খুলবেন এই গাড়িটার রাত্রে, তো দুনো পাশ থেকে এটা আপনাকে আলো দিবে। আচ্ছা, তুমি বসো, ব্যাক গিয়ারটা দাও। আমি আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি এই গাড়িটার এডিশনটা। হ্যাঁ, ব্রেক চাপো, ব্রেক চাপে ব্যাক গিয়ার দাও। এই দেখেন, সরি, ব্যাক গিয়ার দিছো, ব্রেক চাপো, ব্রেক চাপো, ব্রেক। এই যখন ব্রেক চাপবেন তখন আপনার এখানে আমার ফ্রন্ট মিররটা ক্যামেরা হয়ে যাবে। এটা অনেক গাড়িতে আসে এবং অনেক গাড়িতে আসে না, খুব রেয়ার। তো এখানে আপনি এই জাপানিজ সেট এবং আপনার দুইটা ক্যামেরা আপনি পাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি আপনাদেরকে যে এটা আসলে অ্যাকচুয়ালি সব গাড়িতে হয় না। আমি ভিডিও দিছি, পরে যদি আমাকে বলেন যে না এরকম গাড়িটা ওই রকম ছিল, এরকম ছিল, এটা না। আর এটা হচ্ছে ইয়োকোহামা টায়ার, এবং পাঁচটা চাকা, চারটা আছে আপনার গাড়ির সাথে, একটা এক্সপায়ার। তো 5টা চাকা খুবই নতুন। এবং সুপার জিএল এর যে সিট, তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিট, এবং ফুল সিলিং, ফুল ডুয়েল এসি। এবং পিছনে আমরা যখন জাপান থেকে গাড়ি কেনা হয়, আপনারা জানেন যে জিএল সুপার জিএল হাইস গাড়িগুলায় কোনো প্যাসেঞ্জার কার না, ওখানে এই গাড়িগুলোতে বিভিন্ন আপনার ক্যাটারিং হাউস, রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় ইউজ হয়, যার জন্য শুধু তারা সামনের সিট ইউজ করে। এবং আপনি যখন গাড়ি কিনবেন, তো কেনার পরে আপনার পছন্দ মতো আমরা সিটগুলা সেটিং করে দিব। তো এটা হচ্ছে পাল কালারের গাড়ি, 2019 মডেলের হাইয়েস্ট, 2019 মডেলের হাইয়েস্ট, এবং নিকেল করা, যেটা ফুললি প্রজেকশন এবং অরিজিনাল ফগ লাইট। সেন্সর আছে, এই দেখেন, এটা হলো সেন্সর, ফ্রন্ট সেন্সর আমরা যেটাকে বলি, ফ্রন্ট সেন্সর। তো গাড়ির লুকিংটা অ্যাকচুয়ালি এটা খুবই সুন্দর একটা গাড়ি, ফ্লাইট কার। যারা রেন্টে কারের জন্য পাল কালার 19-এর 25 স্টার খুঁজতেছেন, তাদের জন্য আমার এই ভিডিও। আর আমার কাছে আরো গাড়ি আছে, কিন্তু স্পেশালি আজকে আমি শুধু এই গাড়িটার জন্য ভিডিও দিচ্ছি। এবং এতে আছে ব্যাক ক্যামেরা, পিছনে সেট করা আছে ব্যাক ক্যামেরা। এই যে দেখেন, লাইট, ব্যাক লাইট। তো আর সুপার জিএল এর বিশেষত্ব, আসলে সুপার জিএল যারা কিনেন আপনারা সবাই জানেন, সুপার জিএল এ ওইভাবে বলার মতো কিছুই নাই। তো আমি যদি আপনাদেরকে এই গাড়িটার প্রাইস, ডিটেলস এবং সব সম্বন্ধে বলি, তাহলে এই গাড়িটার ম্যানুফ্যাকচারিং ইয়ার হচ্ছে 2019 মডেল। 2019 মডেলের পাল কালারের গাড়ি, ফুল সিলিং, ফুল লোড গাড়ি।
তো এখন এই ফুল লোড বলতে আসলে ফুল লোড আমরা যেটা বলি সেটা টুডোর পাওয়ার হয়। তো রেন্ট এ কারের ক্ষেত্রে অনেকেই যারা নতুনভাবে শুরু করতে চান, আপনারা টুডোর পাওয়ার গাড়িটা না নেওয়াই ভালো। আমাদের কাছে আছে, আমি বিক্রির জন্য না, কারণ আমার অনেক সময় হয় কি কাস্টমারের প্রতি পরামর্শের জন্য। আপনি যখন একটা বিদেশি কোম্পানিতে গাড়িটা দিবেন, আপনি যখন একটা ওয়েস্টার্ন কোম্পানিতে গাড়িটা ভাড়া দিবেন, যে শুধু আপনার ড্রাইভার বা আপনি ড্রাইভিং করতেছেন, আপনি ভাড়া দিচ্ছেন, তখন টুডোর পাওয়ারটা আপনার প্রযোজ্য। এখন বলেন যে না কেন, এই সমস্যা কি? সমস্যা হচ্ছে আমাদের লোকাল যে ভাড়া দিতে গেলে যে সমস্যাগুলো হয়, অনেক সময় আমাদের বিয়ার অনুষ্ঠানের আপনার ট্রিপ হয়, অনেক সময় লোকালি মানুষ বিভিন্ন অনুষ্ঠানের ট্রিপ হয়, তখন এটা দুইটা গাড়ির দুই দরজায় সেন্সর থাকে। তখন এটা কারণ বাহির থেকে তো কাস্টমার জানবে না যে এই গাড়িটা আপনার টুডোর পাওয়ার সেন্সর সিস্টেম, তখন সে লোকালি অনেক সময় টান দেওয়ার পরে এই সেন্সরগুলো নষ্ট হয়ে যায়। এখন বলতে পারেন যে আমি তাহলে কি করতে পারি? এটা ভিতর থেকেও সেন্সরের সুইচ দেওয়া থাকে, ডোরের সুইচগুলো, ওইটা আপনি অফ করে রাখতে পারেন। তো এই ক্ষেত্রে মানে সুন্দর পরামর্শের জন্য আপনিও আমার সাথে পরামর্শ করতে পারেন, আমিও আপনার সাথে পরামর্শ করব, এটা আমার ওপিনিয়নটা আমি বলছি। তো আর লোনের ক্ষেত্রে আমি বলে রাখি, এই গাড়ি 2019 মডেলের গাড়ি, এই গাড়িতে আপনারা লোন পাবেন 23 লাখ টাকা। আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 38,60,000 ফিক্সড প্রাইস। এটা আপনি যদি শোরুমে আসেন বা কোনো বার্গেনিং নাই, যেহেতু আমাকে অনেকে কমেন্ট করেন যে আলমগীর ভাই যদি প্রাইসটা ফিক্সড থাকে বা প্রাইসটা জানা থাকে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। তো এই সুবিধার জন্য আমি অলরেডি গাড়ির কস্টিং করার পরে যেইটা না পারলেই আমরা এই প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিলাম। 19 মডেলের গাড়ি 38,60,000 টাকা দাম। এখান থেকে আপনি 23 লাখ টাকা লোন পাবেন। এই 23 লাখ টাকা লোন, আর ওখান থেকে আপনার যে বাকি টাকাটা থাকে, তো 15,80,000 টাকার মতো, এই টাকাটাই হচ্ছে আপনার ডাউন পেমেন্ট। তো আপনারা আমাদের কাছ থেকে 15,80,000 টাকা যদি দেন, তো আপনারা এই গাড়িটা পারচেস করতে পারবেন। এখন বিষয় হলো লোন প্রসেসিংটা কি? লোন প্রসেসিংটা বাংলাদেশে হাইয়েস্ট গাড়িতে দুইটা ব্যাংক লোন দেয়, সেটা হচ্ছে পূবালী ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক। তো আমরা সবসময় আপনার সাপোর্ট করি যে ব্যাংক লোনটা যদি আপনার এলাকায় আপনার ব্যাংকের ম্যানেজারের সাথে ভালো সম্পর্ক থাকে, আপনি সেখানে আলাপ করতে পারেন। অথবা যদি না আমরা এটা পারবো না, আপনারা করিয়ে দিবেন, তো আমাদের সিএলএস এর লোক আছে, এজেন্ট ব্যাংকিং, তারা আপনাকে লোনটা 15 দিনের মধ্যে আপনার লোন প্রসেসিং করার পরে গাড়িটা আপনার কাছে হ্যান্ড ওভার করবে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলে রাখি, যে আপনার যখন এই গাড়িটা আপনি লোন নিয়ে ক্রয় করবেন, তখন 38,60,000 বাহিরেও আপনার খরচ হবে লোন প্রসেসিং এ। তারা আপনার 2%, যেমন 23 লাখ টাকা লোন হলে সেখানে আপনার প্রায় 40 থেকে 45,000 টাকা প্রসেসিং ফি লাগবে, এবং গাড়ির ইন্স্যুরেন্স করাতে হবে। তো ইন্স্যুরেন্সের ব্যাপারটা আপনারা আমার সব ভিডিওতেই জানেন, এটা হাইয়েস্ট গাড়ির ইন্স্যুরেন্স, এটা আপনার প্রায় 70 থেকে 95,000 টাকার মধ্যে আপ ডাউন করবে। ইন্স্যুরেন্সের বিভিন্ন গ্রেডিং আছে, আপনি কি চাচ্ছেন সেটার উপরেই ইন্স্যুরেন্স হয়। তো এইটা হচ্ছে আপনার মোটামুটি এক্সট্রা খরচ। আর যদি আমি আপনাদেরকে আর একটু হিসাব বলি, তো সেই ক্ষেত্রে যদি আপনারা গাড়িটা নেওয়ার পরে আপনারা সিএনজি করেন বা এলপিজি করেন, বিভিন্ন কোম্পানির সিএনজি আছে, বিভিন্ন কোম্পানির এলপিজি আছে, সেখান থেকে আপনি 65 থেকে 1,10,000 পর্যন্ত বাজেট রাখবেন। বাম্পারের জন্য আপনি সামনে পিছে সহ 15,000 টাকা বাজেট রাখতে পারেন। এবং সিট কভারের জন্য এটা সম্পূর্ণ আপনার রুচির উপরে, 12,000 টাকা থেকে শুরু, 30,000 টাকা পর্যন্ত সিট কভার। তো আপনি মিনিমাম যেটা মধ্যম, সেটা আপনি 20-25,000 টাকার মধ্যে ভালো সিট কভার এবং ফ্লোর ম্যাট করতে পারবেন। এই হচ্ছে হাইয়েস্ট গাড়ির খুঁটিনাটি বিষয়। এরপরে যদি আপনাদের আরো কিছু জানার থাকে, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন। দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন, তারাও আমাকে ফোন দিতে পারেন। আমার মোবাইল নাম্বার 01716217426। তো যে কোনো পরামর্শ, গাড়ি সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি জানার থাকে আমাকে ফোন দিবেন। গাড়ি ক্রয় এবং বিক্রয় এটাই বড় বিষয় না, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান। আর আমি বারবার আপনাদেরকে একটা জিনিস বলি, আমার জন্য দোয়া করবেন। আমি কোনো মিডিয়া অথবা আমরা কোনো ব্লগার না, যার জন্য আমাদের কথায় কিন্তু খুব এলোমেলো হয়, এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা রিয়েল যে কথাটা, আপনি সামনে থাকলে যে কথাটা বলতাম, আমরা সেইভাবেই কথাটা বলার চেষ্টা করি। তো আসলে আমাদের নিজেদের গাড়ি, নিজেদের প্রতিষ্ঠান, আমরা নিজেরাই আপনাদেরকে লোন করে দিব। তো এই ক্ষেত্রে শুধু আপনার যে পেপারসগুলো দরকার হবে, তো সেই পেপারসগুলো হচ্ছে আপনার নিজের ভোটার আইডি, আপনার ওয়াইফের ভোটার আইডি, একজন গ্রান্টারের ভোটার আইডি এবং ব্যাংক স্টেটমেন্ট।
ওয়েল, তো এই কাগজগুলো যদি সবকিছু ঠিক থাকে আপনি পেয়ে যাবেন আপনার গাড়ি, এবং আপনার লোনের জন্য সম্পূর্ণ ব্যবস্থা আমরা করে দিব। তো দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখলেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, এবং আপনারা আপনাদের এই গাড়িটি নেওয়ার জন্য যদি ইচ্ছা পোষণ করেন আমাকে ফোন দিতে পারেন। আবার শেষ করছি, যে যেখানে যেভাবে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।